সুধী দর্শক শ্রোতা বন্ধুরা, চ্যানেল এপিডি রেসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভেষজ উদ্ভিদের গুণাবলী বর্ণনা করব বলে। যে উদ্ভিদটি নিয়ে এসেছি তার নাম জাপানি লতা বা জার্মানি লতা। আপনারা এই উদ্ভিদটি চেনেন, গ্রামে গঞ্জে পথের ধারে জঙ্গলে এই উদ্ভিদটি দেখতে পাওয়া যায়। এটা একা একাই জন্মে, খুবই ঔষধি গুণসম্পন্ন এই উদ্ভিদটি। বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধে এর ব্যবহার রয়েছে। আমি বিস্তারিতভাবে এর ভেষজ গুণাবলী আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এই জাপানি লতাকে ইংরেজিতে ক্লাইম্বিং হ্যামভাইন বলে, কেউ কেউ আবার তিক্তলতা ও আমেরিকান দড়ি বলেও ডাকেন। এর বিজ্ঞানসম্মত নাম মিকানিয়া মিক্রন্থ। বিষাক্ত পোকামাকড়ের কামড়ে এর নির্যাস অত্যন্ত ফলপ্রসূ। দেহের নানা রোগের প্রতিরোধ ও প্রতিকারে এই উদ্ভিদটি যথেষ্ট কার্যকরী। ত্বকের নানা সমস্যা যেমন খুজলি, পাঁচড়া, দাঁত, হাজা, চুলকানিতে এটি খুবই ভালো কাজ করে। চিকেন পক্স, গলা ব্যথা ও ফোড়া রোগে এর ব্যবহার অত্যন্ত সুফলদায়ক। এছাড়াও সর্দি, কাশি, জ্বর, বমি বা বমি বমি ভাব, জন্ডিস, বাতের ব্যথা ও শ্বাসনালীর নানা সংক্রমণে এর নির্যাস খুবই উপকারী। এটি মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়, অর্থাৎ স্নায়বিক দুর্বলতা দূর করে, অনিদ্রা রোগ সারায় ও মানসিক অবসাদকে বিতাড়িত করে। এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে খুবই ভালো কাজ করে। গ্যাস, অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে। কোনো ক্ষতস্থানের ড্রেসিং করার জন্য এর নির্যাস গরম জল সহ স্থানিকভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। গরম জলে এর পাতা ফুটিয়ে গার্গল করলে গলা ব্যথা কমে। তবে কোনো রোগের ক্ষেত্রে এটিকে ঔষধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। পরিশেষে বলবো বন্ধুরা, অযাচিতভাবে বৃক্ষ নিধনের কারণে আমাদের পরিবেশ আজ বিপন্নতার পথে ধাবিত হচ্ছে। অতিরিক্ত খরা, বন্যা সহ নানা রকম প্রাকৃতিক দূষণ এই বৃক্ষ নিধনেরই ফলশ্রুতি। তাই আসুন আমাদের এই পরিবেশকে রক্ষা করতে সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই। সেই সাথে যে সকল উদ্ভিদগুলো ভেষজ গুণ সম্পন্ন তাদের বিষয়ে বিস্তারিত জ্ঞান আরোহণ করে বিভিন্ন রোগের প্রতিকার ও প্রতিরোধ করতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতো তা ব্যবহার করি। বন্ধুরা, আমি আজ এই জাপানি লতার ভেষজ গুণাবলী বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। দেখুন ইউটিউব চ্যানেল এপিডি রেস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।